টেক সম্পর্কে এমন অনেকগুলো বিষয় যেগুলো আমরা সত্যি মনে করি কিন্তু না, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো লেটস গো বন্ধুরা। প্রথমেই আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটার হঠাৎ গরম হয়ে গেলে আমরা মনে করি আমাদের কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু বন্ধুরা এটা পুরোপুরি সত্য না। আপনার মোবাইল ফোনে যখন দীর্ঘক্ষণ ক্যামেরা ব্যবহার করবেন অথবা ডিসপ্লেতে লং টাইম পর্যন্ত ওপেন রাখবেন অথবা আপনারা হেভি গেমিং করবেন, তখন আপনাদের মোবাইল ফোনের সিপিইউটি গরম হবে, এটাই স্বাভাবিক। এবং আপনাদের মোবাইল ফোনের যদি সিপিইউ গরম হয়ে যায় তাহলে মোবাইল ফোনের কোনো ধরনের সমস্যা হবে না, কারণ মোবাইল ফোনের যে সিপিইউটি রয়েছে সেটি 100 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা তারা সহ্য করতে পারে। কিন্তু বন্ধুরা এই জায়গাতে যদি আপনাদের মোবাইল ফোন বা আপনাদের ডিভাইসে যদি ব্যাটারি গরম হয়ে যায় তখন আবার সেই বিষয়টি সমস্যা হতে পারে। আমরা মনে করি আমাদের মোবাইল ফোনের যদি এভাবে অ্যাপগুলো আমরা ক্লোজ করে দিই তাহলে আমাদের মোবাইল ফোনটি অনেকটাই ফাস্ট হবে, কিন্তু বন্ধুরা এই বিষয়টি পুরোটাই মিথ্যা। বরঞ্চ এভাবে যদি আপনাদের মোবাইল ফোনে অ্যাপগুলো ফোর্স ক্লোজ করেন তাহলে আপনাদের মোবাইল ফোন ফাস্ট হওয়ার পরিবর্তে আরও স্লো হবে। কেননা যখন আপনারা অ্যাপটি ক্লোজ করবেন এবং যখন আপনারা পরের বারে সেই অ্যাপটি আবার ওপেন করবেন তখন সেই অ্যাপটি ওপেন হতে আবার সেই একই টাইম নেবে বা লোড হতে টাইম নেবে, এতে করে আপনাদের মোবাইল ফোনটি আরও স্লো হবে। এর থেকে বন্ধুরা আপনাদের মোবাইল ফোনে যে সকল অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রান করছে সেগুলো ব্যাকগ্রাউন্ডে রান করাই ভালো হবে, এতে করে পরবর্তীতে যখন আপনারা সেই অ্যাপটি আবার ওপেন করবেন নতুনভাবে সেই অ্যাপটিকে লোড নেওয়ার প্রয়োজন হবে না। এখনকার সময় এসেও আমাদের মধ্যে অনেকেই মনে করে যে কম্পিউটারের বা অথবা ল্যাপটপে রিফ্রেশ ঘন ঘন করলে ল্যাপটপ অথবা কম্পিউটার সেটি ফাস্ট হয়ে যায়, কিন্তু বন্ধুরা এটাও পুরোপুরি একটি মিথ্যা কথা। বরঞ্চ বন্ধুরা আপনাদের যখন ল্যাপটপ অথবা কম্পিউটারটি বারবার রিফ্রেশ করবেন তখন আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপটি আরও স্লো হয়ে যাবে। কেন রিফ্রেশ করার ফলে আবার আপনারা যখন কোনো সফটওয়্যারে প্রবেশ করবেন তখন আবার সেটি লোড হতে টাইম নেবে এবং এর ফলে আরও স্লো হয়ে যাবে। যে বিষয়টি হয়ে থাকে মোবাইল ফোনের অ্যাপগুলো ফোর্স ক্লোজ করার ফলে। মোবাইল ফোনের নেটওয়ার্ক সিগন্যাল ফুল পেলেই যে আপনাদের মোবাইল ফোনের নেটওয়ার্ক সিগন্যাল অথবা ইন্টারনেট ফাস্ট ব্রাউজ হবে এটা আসলে মোটেও সত্য বিষয় না। আসলে এখানে যে মোবাইলের নেটওয়ার্ক সিগন্যালটি দেখায় এটা আসলে নেটওয়ার্ক স্ট্রেন্থকে বোঝায়, অর্থাৎ আপনারা টাওয়ার থেকে কত কাছে রয়েছেন বা কানেক্টিভিটি কেমন রয়েছে, এটা নেটওয়ার্কের কোয়ালিটি বোঝায় না। তো অনেক সময় কী হতে পারে যে ফুল টাওয়ার পাওয়া সত্ত্বেও মোবাইল ফোনে দেখেন যে বন্ধুরা অনেক সময় মোবাইল ফোনে এই জায়গাতে নেটওয়ার্ক সমস্যা হয় বা আমরা ইন্টারনেট ব্রাউজ করার সময় স্লো হয়। এটি আসলে হয়ে থাকে যখন টাওয়ারে অনেক কয়জন বা অনেক বেশি মোবাইল ফোন কানেক্ট থাকবে তখন সেটি স্লো করবে, এবং অনেক সময় যখন আপনাদের মোবাইল ফোনে ফুল টাওয়ার না পাবে তখনকার সময় যদি অত কেউ ইন্টারনেট ব্যবহার যদি না করে অথবা টাওয়ারের যদি কানেকশন ব্যবহার না করে, অর্থাৎ বেশি রাত্রির টাইমে দেখবেন যে মোবাইল ফোন বেশি ফাস্ট কাজ করে। মোবাইল ফোন এভাবে ফয়েল পেপারের মধ্যে জোরে বা কভার করে রেখে দিলে মোবাইল ফোনে কোনো ধরনের টাওয়ার পাবে না অথবা মোবাইল ফোন কেউ ট্যাগ করতে পারবে না। এই বিষয়টা আসলে সত্য। যখন আপনাদের মোবাইল ফোনটি এরকম ধরনের ফয়েল পেপার দিয়ে র্যাপ করে রাখবেন তখন আপনাদের মোবাইল ফোনে যদি ফোন করে তবু ফোন ঢুকবে না, অথবা কেউ যদি ট্যাগ করার চেষ্টা করে তবুও কেউ ট্যাগ করতে পারবে না। এটা আসলে হয়ে থাকে ফয়েল পেপারের কারণে। এই জায়গাতে নেটওয়ার্ক কানেকশনটি পায় না মোবাইলের ভেতরে এবং সেটি ট্যাগ করা অসম্ভব হয়ে যায়, অথবা মোবাইল ফোনে কোনো ধরনের সিগন্যাল ধরে না এবং মোবাইল ফোনে ফোন ঢোকে না। স্মার্টফোনের রেডিয়েশন থেকে ক্যান্সার হতে পারে, অথবা আপনারা যখন ঘুমাবেন তখন যদি পাশে মোবাইল ফোন রেখে যদি ঘুমিয়ে যান তাহলে আপনাদের ক্যান্সার হতে পারে। এই বিষয়টি এখনও অনেকেই মনে করে, কিন্তু এই বিষয়টি কোনোভাবে সত্যি না বা এখন পর্যন্ত এই বিষয়টি প্রমাণ হয়নি। তো আসলে এর রেডিয়েশনের একটি সার ভ্যালু থাকে এবং সেই সার ভ্যালুর উপরে চলে গেলে আমাদের হিউম্যান বডিতে ক্ষতি হতে পারে, কিন্তু যে মোবাইল ফোনের যে সকল সার ভ্যালু বা যে পরিমাণে সার ভ্যালু রয়েছে সেই সার ভ্যালু থেকে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। আসলে মোবাইল ফোন কোম্পানিরা তারা মোবাইল ফোন তৈরি করার সময় এই সার ভ্যালুটি তারা পরীক্ষা করে দেন, তারপর মোবাইল ফোনটি লঞ্চ করে। ল্যাপটপের নিচে যদি একটি পাওয়ারফুল ম্যাগনেট রাখা যায় তাহলে সেই ল্যাপটপের সকল ডাটাগুলো উড়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে অথবা ডিলিট হয়ে যাবে। এই বিষয়টি সত্য। আপনাদের ল্যাপটপের নিচে যদি একটি পাওয়ারফুল ম্যাগনেট রেখে দেন তাহলে সেই ম্যাগনেটের আকর্ষণের ফলে আপনাদের ল্যাপটপের সকল ডাটাগুলো উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 100% রয়েছে। দেন পরবর্তীতে বন্ধুরা একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটি আমি এখন পর্যন্ত জানতাম না, সেটি হলো আমাদের মধ্যে অনেকে মনে করে আমরা যে আমাদের স্মার্টফোনে বা আমরা যে সকল ইন্টারনেটগুলো ব্যবহার করি সেই সকল ইন্টারনেট ডাইরেক্ট স্যাটেলাইটের মাধ্যমে ওয়্যারলেসের মাধ্যমে আমাদের মোবাইল ফোনের সাথে কানেক্ট হয়ে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু বন্ধুরা এই বিষয়টি আসলে মোটেও সত্য নয়। আসলে ইন্টারনেট কানেকশনটি আমরা পাই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, যে সকল অপটিক্যাল ফাইবারগুলো সমুদ্রের তলদেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে কানেক্ট হয়। এভাবে পুরো পৃথিবীতে এরকম অপটিক্যাল কেবল বিছানো রয়েছে এবং আমরা এখান থেকে ইন্টারনেট সার্ভিস পাই, এবং এই অপটিক্যাল কেবলগুলোর যে টাওয়ারের স্টেশন রয়েছে সেখান পর্যন্ত এসে থেমে যায় এবং টাওয়ার থেকে আমাদের মোবাইল ফোনে ইন্টারনেট ওয়্যারলেসের মাধ্যমে আসে। এতটুকু আমাদের ফোনে ওয়্যারলেসের মাধ্যমে আসে, আর বাদবাকি যে সকল ইন্টারনেটের যে প্রসেস বা সিস্টেমটি রয়েছে সকলগুলোই হলো অপটিক্যাল কেবল বা এই জায়গায় তারের মাধ্যমে হয়ে থাকে।
আমাদের মধ্যে অনেকে মনে করে থাকে যে মোবাইল ফোনে যদি আমরা সিম কার্ডটি বের করে ফেলিয়ে দিই এবং আমাদের মোবাইল ফোনে যদি কোনো প্রকার সিম কার্ড না রাখি তাহলে আমাদের মোবাইল ফোনটি কেউ ট্র্যাক করতে পারবে না। কিন্তু বন্ধুরা এই ধারণাটি একদম ভুল। আপনাদের মোবাইল ফোনে যে IMEI নাম্বারটি রয়েছে তার মাধ্যমে খুব সহজেই আপনাদের মোবাইল ফোনটি যদি চালু অবস্থায় থাকে বা অন থাকে তাহলে আপনাদেরকে খুব সহজেই ট্র্যাক করে নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও কিছু টেক রিলেটেড মিথ সম্পর্কে। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। তাহলে আপনাদের যদি বেশি বেশি লাইক কমেন্ট পাই তাহলে আমরা এরকম ধরনের ভিডিও আগেও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে কিভাবে আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছাবে। তো সর্বশেষে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।